হিম সূরা কলাম পবিত্র কোরআন মাজিদের সূরা নম্বর 68, যার অর্থ হলো কলম, পেন, দ্য পেন। ভার্সেস তার আয়াত সংখ্যা হলো 52 এবং তার রুকু হলো 2। বিসমিল্লাহির রহমানির রহিম মানে পরম করুণাময় আর অসীম দয়ালু আল্লাহর নামে। তার মানে কি, আল্লাহর নামে শুরু করছি। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রাসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। নুন, নুন এটা হচ্ছে হরফে মুকাত্তাওয়াত, যেটার অর্থ একমাত্র আল্লাহ জানেন, কেউ জানে না তিনি ছাড়া, মানে আল্লাহ ছাড়া। যেমন নুন, ইয়াসিন, হ্যাঁ, এরপরে আলিফ লাম মিম, তহা ইত্যাদি, এগুলোর অর্থ আল্লাহ জানেন। কলামি এবং কলমের শপথ। আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হলো যখন ওয়াও, এই ওয়াওটা বিভিন্ন ভাবে আসে, কখনো কখনো কনজাংশন হিসেবে আসে, আর কখনো কখনো দেখেন কোন একটা নাউনের পূর্বে আসে এবং সেই নাউনটাকে একটা জের প্রদান করে। এছাড়াও ওয়াও আরো বিভিন্ন অর্থে আসে, সেটা আমরা এখানে ডিসকাস করছি না। তাহলে এখানে নাউনের পূর্বে আসছে এবং নাউনটাকে একটা জের যদি প্রদান করে, তাহলে এই ওয়াওটা হবে হারফে জার, যেমন জের দিয়েছে, কিন্তু অর্থ হবে কসম। তাহলে অল কলামি, কলমের কসম, বাই দা পেন, কলমের কসম, অমা ইয়াসতুরুন এবং তারা যা লেখে তার কসম, তারা যা লেখে তার কসম। হ্যাঁ, দেখেন এখানে নতুন শব্দ আমাদের ছিল সিন তর, তার মানে সাতর ইয়াস্তুর, এটা হচ্ছে লেখা, টু রাইট, টু ইনস্ক্রাইব। ইনস্ক্রাইব শব্দটা নতুন, তার সহজের জন্য রাইট বললেও চলবে। আর ছাত্র, এটার মাঝদার হবে কি ছাত্রুন। তাহলে ইয়াস্তুরু ইয়াস্তুরুনা, ইয়াস্তুরু ইয়াস্তুরুনা, আর এখানে মা মানে কি রিলেটিভ প্রোনাউন যা, এবং তারা যা লেখে তার শপথ। ঠিক আছে, দুইটা কথা, তারা যা লেখে তার শপথ, কলমের শপথ, এবং তারা যা লেখে তার শপথ। এখানে যত কলম আছে, কলমের কাজ কি লেখা, তার শপথ। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। তাহলে মা, একই বাক্যের মধ্যে দেখেন মা এবং বি যদি থাকে, তখন অর্থ হয়ে যাবে মোটেও না। তাহলে মা আনতা, তুমি নও, বিনিমাতি নিয়ামতের দ্বারা, তুমি নও নিয়ামতের দ্বারা, মানে আল্লাহর নিয়ামতে, আল্লাহর নিয়ামতে তুমি নও, কি নও, বিমাজনুন মানে মাজনুন নও, পাগল নও, নও। তাহলে বিনিমাতি নিয়ামতের দ্বারা, রব্বিকা তোমার রবের, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, বিমাজনুন কি নও, মোটেও পাগল নও। এখানে আমরা শব্দগুলো একটু দেখে আসি। তাহলে মা, মা মানে এখানে না, ওকে ব্যাস। আনতা মানে তুমি, ইউ, তুমি, এগুলো হচ্ছে প্রোনাউন। আর বি নিইমাতি, যেমন নিইমাতুন শব্দটা মানে আমরা কিন্তু চিনি, তাই না, নিয়ামত, নিয়ামত বলি যে নিইমাতুন, না আমা ইয়ান উ থেকে আসছে, নিইমাতুন মানে নিয়ামত। আর রব মানে লর্ড, কা মানে তোমার, তোমার রবের নিয়ামতের দ্বারা। বি মানে বি, এখানে ওই আগে মা আছে, এই জন্য কি হবে, মোটেও না, মোটেও তুমি না, কি না, মোটেও না মাজনুন। মাজনুন শব্দটা সেলিম ভাই বলেন তো, পরিচিত না অপরিচিত মাজনুন আমাদের? পরিচিত, পরিচিত। মজনু মিয়া, রাইট, ওকে, লাইলি মজনু, এই শব্দগুলো পরিচিত। আসলে মাজনুন। দেখেন জিম নুন নুন, জানানা, জানানা যখন আমরা একসাথে মিলিয়ে পড়বো কি হবে ভাই, জান্নাহ, জান্না, জান্না ইয়াজুন্নু মানে কিন্তু আচ্ছন্ন করা, তাই না ভাই, আচ্ছন্ন করা, ঢেকে ফেলা, কভার করা, যে টু কভার, টু কনসিল, টু হাইড, হ্যাঁ, ঢেকে ফেলা। এখন যাকে ঢেকে ফেলা হয় তাকে কি বলবে, মাফউলের ওজনে, মাজনুন, মাজনুন, তাই না, মাফউল, মাজনুন। তাহলে বি আছে, এই জন্য মাজনুনিন, যাকে ঢেকে ফেলা হয়। তার মানে জিন, জিন আছে না, জিনের কিন্তু এই রূপ, জিন যাকে আচ্ছন্ন করে, মানে জিন যাকে কি করে, মানে আসর করে, তাকে কিন্তু জিন কি করে, আচ্ছন্ন করে, মানে কি ঢেকে ফেলায়, তার কন্ট্রোলে নিয়ে যায়, তাই না। এই জন্য মানুষ হয়ে সে কিন্তু অস্বাভাবিক আচরণ করে। তাহলে যিনি এই কাজটা করে, যিনি এই অস্বাভাবিক আচরণ করে, তিনি হলেন মাজনুন, পাগল, ম্যাড, ম্যাডম্যান। তাহলে আল্লাহ বলেন তুমি তোমার রবের নিয়ামতের দ্বারা মোটেও পাগল নও। কারণ কি, তারা কিন্তু রসুলকে পাগলও বলেছে, তাই না, কবি বলেছে, আরো কত কি। ও ইন্না লাকা এবং নিশ্চয়ই, লাকা তোমার জন্য আছে,
লা আজরন, এই লাটা কি অবশ্যই, এটা কিন্তু টান দেওয়া যাবে না, তাই না? লা এরকম বলা যাবে না, নরমাল লা, অবশ্যই আজরন কি রয়েছে ভাই? তাহলে ওয়াইন্না লাকা এবং নিশ্চয়ই তোমার জন্য আছে বা রয়েছে লা আজরন পুরস্কার হিসেবে, মানে কি পুরস্কার স্বরূপ কি রয়েছে? জান্নাত রয়েছে, নিয়ামত রয়েছে, গয়র মামনুন, যেটা কি হবে? নিরবচ্ছিন্ন। গয়র মানে ছাড়া, ব্যতীত, অ্যাকসেপ্ট। আর মামনুন শব্দটা আসছে মানানা থেকে, মানানা, মানানা ইয়ামনুনু, হ্যাঁ সেখান থেকে মামনুন, এটা হচ্ছে ইসমু, এটা হচ্ছে কি ফাইল, এটা হচ্ছে মাফউল, এটাও মাফউলের ওজনে, যেটা হলো আনইন্টারাপ্টেড, যেটা হলো নিরবচ্ছিন্ন, যেটা সেই রকম আজরন আল্লাহ তোমাকে দিবে, মানে তোমার জন্য আছে সেরকম পুরস্কার, যেটা হচ্ছে নিরবচ্ছিন্ন। আল্লাহ তার রসুলকে এগুলো বলে দিচ্ছেন। ও ইন্নাকা এবং নিশ্চয়ই তুমি, অ এবং ইন্না ইনডিড কা এও নিশ্চয়ই তুমি, লা আলা, দেখেন এই লাটা হচ্ছে লাম অফ ইমফ্যাসিস, অথবা বলতে পারি অথবা বলতে পারি প্রিফিক্সড লাম ইমফ্যাসিস, এভাবে বলা যায়। হ্যাঁ, অথবা জোরালো লাম বা তাকিদের লাম, এভাবে বলা যায়। আলা মানে উপরে, কিসের উপরে? আল্লাহ বলেন খুলুকিন আজিমিন, দেখেন খুলুকিন আজিমিন, আজিম মানে মহান, গ্রেট, আর খুলুক মানে হলো মোরাল ক্যারেক্টার, কি বলে খুলুক, খুলুক মানে কি? যেটা উত্তম চরিত্র, আর আজিম হলো মহান, যে নিশ্চয়ই তুমি অবশ্যই মহান উত্তম চরিত্রের উপরে আসো বা রয়েছো, এটা কিন্তু আল্লাহ সার্টিফাই করছেন তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভা অতঃপর সা শীঘ্রই তুব সিরু তুমি নিশ্চয়, তুমি শীঘ্রই দেখবে। তুব সিরু শব্দটাকে আমরা একটু দেখে আসি। দেখেন এটা রুট ছিল কিন্তু বা সদ র, তাই না? বাসর, নর্মাল ছিল বাসর, আর যখন আমরা গ্রুপ 4 যাব তখন কি হবে সেলিম ভাই? আবসরা। আবসরা, তাই না? আবসরা ইউব সিরু, আবসরা ইউব সিরু, এটা দেখা, মানে কি টু সি, তাই না? টু সি, দেখা। তাহলে ইউব সিরু তুব সিরু তুমি দেখবে, একটা অর্থ কেন করব? সা আছে, সা মানে শীঘ্রই, ফিউচারের অর্থ দিবে। তাহলে শীঘ্রই তুমি দেখবে, ও এবং ইউব সিরুন, আর তারাও দেখবে। কি দেখবে সে কথা সামনের আয়াতে আছে, শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে, তারা মানে অ্যান্টি ইসলামিক যারা ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা সহ যারা ছিল, তারাও দেখতে পাবে। কি দেখতে পাবে? আল্লাহ বলেন বিআইয়িকুম, দেখেন বিআইয়ি, আইয়ুন মানে কোন, হুইস, কোন ব্যক্তি, কোনটি, কে, তাই না? যেমন সূরা মুলকের মধ্যে আছে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে কোন ব্যক্তি উত্তম, আছে না ভাই? আছে। এখানে বলা হচ্ছে বিআইয়িকুম, এবং তোমাদের মধ্যে কে, কোন ব্যক্তি, আল মাফতুন, মাফতুন শব্দটা আমাদের অপরিচিত হলেও এখনই পরিচিত হয়ে যাবে। যেমন ফিতনা, ফিতনা বলি আমরা, শুনি বলি, এটা হলো ফাতানা ইয়াফতিনু, ফাতানা ইয়াফতিনু মানে কি করা, মানে ফেতনায় ফেলা বা বিপর্যয় ফেলা, অথবা টেস্ট করা। কাকে যখন টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, সে এক প্রকার কিন্তু বিপর্যয়ে পড়ে যায়, তাই না? যেমন ফিতনাতুন, এই যে শব্দটা পরিচিত, ফাতানা ইয়াফতিনু, এটার মাজদার বা ভার্বাল নাউন হবে ফিতনাতুন। আর মাফতুন, মাফুলের ওজনে যাকে ফিতনায় ফেলা হয়, বিপর্যয়ে ফেলা হয়, এখানে বলা হচ্ছে তোমাদের মধ্যে কোন ব্যক্তি বিপর্যয়গ্রস্ত, বিকারগ্রস্ত, তাহলে তুমিও দেখবে এবং কি তারাও দেখবে, এবং এটা কখন হবে? শীঘ্রই, শীঘ্রই দেখতে পাবে। নেক্সট আয়াতে ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার রব, হুয়া আলামু, সেলিম ভাই একটু বলবেন যে আলামু শব্দটা কি ভার্ব এখানে নাকি নন ভার্ব? এখানে সামনে কিন্তু হুয়া আছে। নন ভার পাই, স্টার্ট অফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নন ভার্ব। এই শব্দটা দেখেন, যে কেউ প্রথমত দেখে এটাকে কিন্তু ভার্বই বলবে, এটা স্বাভাবিক, তাই না? এই শব্দটা ছিল আমাদের কি ভাই? আলিমা, আলিমা, এই শব্দটা আমাদের আলিমা শব্দ, দেখেন খুব পরিচিত শব্দ আলিমা, এলেম। তাহলে আলিমা এই সামিয়া মডেল থেকে আসছে, আলিমা ইয়া আলামু, আলিমা ইয়া আলামু, ইয়া আলামু, আলিমা ইয়া আলামু, এটা হলো জানা, টু নো।
আলিমা ইয়া আলামু জানা, তাহলে ইয়া আলামু সে জানে জানবে, আলিমা হলো সে জেনেছে অলরেডি, তাই না? হি নিউ বা সে জেনেছিল, ইয়া আলামু হি নোজ সে জানে জানবে, তারপরে তা আলামু তুমি জানো জানবে, আর যদি আ আলামু আমি জানি জানবো, তখন কি ভার্ব। কিন্তু এই মডেলের ভার্ব আকবারু আহসানু আসলামু আ আলামু মানে আফআলু মডেলের ভার্বের আগে যদি এই শর্তগুলো পূরণ হয়, যেমন তার আগে যদি পেশ যুক্ত শব্দ আসে, তাহলে কিন্তু সেই শব্দটার কিন্তু ভার্ব থাকবে না, কি হয়ে যাবে? নন ভার্ব। সুপারলেটিভ ডিগ্রি হবে, কি হবে ভাই? সুপারলেটিভ ডিগ্রি, তাই না? যে নিশ্চয়ই তিনিই অধিক জানেন, মানে আল্লাহ অধিক জানেন, তাহলে নিশ্চয়ই তোমার রব এবং তিনি অধিক জানেন। বি মান দল্লা, বি মানে এখানে ব্যাপারে, কিসের ব্যাপারে? মান দল্লা কে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তাই না? হু হ্যাজ গান অ্যাস্ট্রে কে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, আনসাবিলিহি কি থেকে? ফ্রম হিজ ওয়ে তার পথ থেকে কে পথভ্রষ্ট হয়েছে। তাহলে দল্লা ইয়াদিল্লু এটা হচ্ছে পথভ্রষ্ট হওয়া, হারিয়ে যাওয়া, উদাও হয়ে যাওয়া, দল্লা ইয়াদিল্লু। আর মান মানে হলো যে বা কে, আন মানে থেকে, থেকে বা সম্বন্ধে, সাবিল মানে রাস্তা, ওয়ে স্ট্রেইট পাথ, হি মানে তার, তার রাস্তা থেকে কে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এখানে আমরা দল্লা শব্দটাকে একটু দেখে নেই। যেমন এই শব্দটা কিন্তু আমাদের পরিচিত, দল্লা। দল্লা দেখেন দদ লাম লাম, দদ লাম লাম, দল্লা ইয়াদিল্লু মানে হারিয়ে যাওয়া, উদাও হয়ে যাওয়া, হ্যাঁ, পথভ্রষ্ট হওয়া, দল্লা। যেমন দলালা, দলালাতুন অথবা দলালুন দুইভাবে আসতে পারে, এটা হচ্ছে পথভ্রষ্ট হওয়া। অহুয়া আলামু এবং তিনি, তিনি বেশি জানেন, সুপারলেটিভ ডিগ্রি, বিল মুহতাদিন যারা হেদায়াত প্রাপ্ত তাদের সম্বন্ধে, যে বি একই বি বিভিন্ন রকম অর্থ দিবে, হ্যাঁ, তাহলে যারা হেদায়েত প্রাপ্ত তাদের সম্বন্ধে তিনি, তিনি বেশি জানেন বা তিনি সবচেয়ে ভালো জানেন। নেক্সট হলো ফালা